আজকে আমরা যাচ্ছি সমুদ্রে। কাল ছুটির দিন ছিল বলে বাড়ি থেকে কাছের একটা বিচে চলে গেলাম। সারাটা দিন কেমন ভাবে কাটালাম সেই গল্পই তোমাদের সাথে আজকে করব। নমস্কার, আমি মৌ। উত্তরী জাপানের নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। বাড়ি থেকে খুব একটা দূরে নয়, ট্রেনে কিছুটা পথ এসে তারপর বাসে চড়ে পৌঁছে গেলাম আজকের গন্তব্যে, আমার প্রিয় সমুদ্রের ধারে। দেখো জায়গাটা কতটা সুন্দর, নীল আকাশ আর নীল সমুদ্র যেন একসাথে কি সুন্দরভাবে মিশে গেছে। আর তার পাশেই আবার পাহাড়। পাহাড় আর সমুদ্র যে একসাথে থাকতে পারে সেটা আগে কখনো আমি দেখিনি। জাপানে এসে বাড়ির এত কাছে এমন একটা জায়গা দেখবো সেটা সত্যিই আমি ভাবিনি। আর বর্মশাই তো আজকে আমাকে একেবারে সারপ্রাইজ করে দিল। যাই হোক, সমুদ্রে যখন এসে পড়েছি তখন তো স্নান হবেই। আর সত্যি বলতে প্রথমে জলে নামতে আমার খুব ভয় হচ্ছিল, আর তারপর আস্তে আস্তে ভয় কাটলে বেশ অনেকক্ষণই জলে মজা করি। ওই দেখো কালো রঙের একটা সুইমিং টিউব নিয়ে সমুদ্রে নেমেছিলাম, কিন্তু একটু যেতেই এত ভয় করলো যে আবার আমি জাঙায় উঠে আসি। তবে ততক্ষণে কিন্তু আমি বেশ ভালো মতোই ভিজে গিয়েছিলাম। এরপর সাহস করে আবার গিয়ে কিছুক্ষণ জলে ছিলাম। এখানকার জল ভীষণ নোনা আর বালিতে ভর্তি, আর পাহাড়ের কাছাকাছি হওয়ায় জলের নিচে বড় বড় পাথরও ছিল অনেক। আমি খুব বেশিক্ষণ জলে থাকতে পারিনি, তাই একটু পরেই উঠে আসি। এরপর জল থেকে উঠে এসে সমুদ্রের ধারে ওই রেস্তোরাঁর পাশে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর জানো, পাশে একটা লোক খুব সুন্দর করে গান গাইছিল, কিন্তু আমি ওনার ভিডিও করতে পারিনি। খাবার অর্ডার করে বেশ কিছুক্ষণ আমাকে ওখানেই বসে থাকতে হয়েছিল। জল থেকে উঠে আসার পর না আমার বড্ড খিদে পেয়ে গিয়েছিল। ওখানে যে সমুদ্রের ধারে রেস্তোরাঁ গুলো ছিল সেখানে ভাত, চিকেন আর বেগুন দিয়ে একটা খাবার খেলাম। রেসিপিটার নাম অবশ্য আমি বলতে পারবো না, তবে খেতে খুব একটা খারাপ ছিল না। সত্যি বলতে কি, জাপানে তো আর সেই আমাদের দেশের মতন এত ভ্যারাইটির স্বাদের খাবার পাওয়া যায় না, আর পেলেও ঠিক একটা মনও ভরে না। তবুও কাজ চালানোর মতন খেয়ে নিতে হয়। খাওয়ার পর একটা ড্রিঙ্কও নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে এবার একটু রিল্যাক্স করে তারপর নীল জলরাশির দিকে তাকিয়ে সমুদ্রের ধারে বসে আমি হাওয়া খাচ্ছিলাম। আর বিচে বসে চুপ করে কি আর থাকা যায়, তাই মুখটাও একটু চালিয়ে যাচ্ছিলাম। খাচ্ছিলাম একটু ওই চিকেন ভাজা, বা বলতে পারো চিকেন পকোড়া। জাপানে কনভিনিয়েন্স স্টোর মানে ওই 7-11-এ এই চিকেন ভাজাটা পাওয়া যায়, আর এটা না আমার দারুণ প্রিয়। এরপর পপকর্ন খেতেও কিন্তু বাকি রাখিনি। বিচে বসে সমুদ্রের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ঠান্ডা বাতাসে এইভাবে খেতে কি যে ভালো লাগছিল তোমাদের আর কি বলবো। নিজের মতন করে এইরকম সময় কাটানোর মজাই কিন্তু আলাদা। যাই হোক, এরপর আর ওই ভিজে ড্রেসটা পরে থাকতে পারছিলাম না, তাই রেস্তোরাঁর বাথরুমেই ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার বিচের ধারে একটু হাঁটাহাঁটি করছিলাম। সমুদ্রের ধারে আছি, মজা করেছি অনেক, স্নান করেছি অনেকক্ষণ ধরে। আমি এই স্নান মানে সমুদ্রের জলে স্নান করে ভিজে কাদা হয়ে একেবারে বালিটালি মেখে তারপরে চেঞ্জ করে এসেছি। আর আমার বর এখনো জল থেকে উঠেনি, ওর নাকি খুব ভালো লাগছে। ঠিক আছে, ও আরো একটু মজা করে নিস। আজকে যা রোদ্দুর পড়েছে বাবা, আর খুবই গরম।